আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা অনেকে ওটিপিটা নিয়ে আসতে পারতেছেন না। আর একটা বিষয়, অনেকে মেসেজ করতেছেন, হ্যাঁ, যে ভাই অ্যাকাউন্ট সেল করার জন্য ভালো কোনো আছে কিনা। তো যার জন্য আপনাদের জন্য আর একটা অ্যাপস নিয়ে আসছি, সেখানে 100% ট্রাস্ট এবং আপনারা কিন্তু 100% সেখান থেকে পেমেন্ট নিতে পারবেন এবং সকল আইডি, কোন আইডির কত পিস গুড সেটাও দেখতে পাবেন। এবং ওখানে অ্যাডমিন প্লাস যেগুলো মেম্বার আছে সবাই সেখানে আইডিগুলো দিতে পারবেন। এটাতে আপনাকে অটোমেটিকই রিপোর্ট চেক হয়ে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে, আপনি ইচ্ছামতো সেটা উইথড্র করে নিতে পারবেন। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা যে অল্প সংখ্যক আইডি দিচ্ছেন, যে 20 টাকা 30 টাকা নিচে, বাট ওই পেমেন্টটা পেতে অনেক লেট হয়ে যায়। কিন্তু আপনারা ওখান থেকে আপনারা ব্যালেন্সটাও দেখতে পাবেন, যে সেম একটা কথা, 20টা আইডি দিলেন, 18টা বা 15টা গুড, তো সেটা কত সমপরিমাণ টাকা সেটা অটোমেটিকই আপনাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো ওখান থেকে আপনার বিকাশ, নগদ, রকেট এবং বাইন্যান্সের মাধ্যমে উইথড্রটা করে নিতে পারবেন। তো কীভাবে করবেন এবং কোন অ্যাপস দিয়ে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দেখে দেওয়ার পর আমরা ওটিপি কীভাবে নিয়ে আসবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, আমরা এই অ্যাপসটা, ঠিক আছে, এই অ্যাপসটা অবশ্যই আমাদের গ্রুপে দেওয়া থাকবে। যারা অ্যাকাউন্ট সেল করবেন অবশ্যই সেখান থেকে সেল করবেন, এবং কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কোন প্রসেসে কী করবেন সকল কিছু দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপসটা আমি ওপেন করতেছি। যখন অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার পর দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে লগইন ড্যাশবোর্ড। ঠিক আছে, তো যাই হোক, আমরা যেহেতু নতুন সেহেতু আমরা এখান থেকে ক্রিয়েট করবো অ্যাকাউন্ট। এখানে যদি ক্লিক করি, এখানে আপনাদের ফার্স্ট নেম দিতে বলতেছে। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন। ঠিক আছে, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। তো আমি একটা ফোন নাম্বার দিচ্ছি। তো নাম্বারটা একটু হাইড করে রাখলাম। তো দ্বিতীয়ত আপনাদের একটা জিমেল দিবেন। ঠিক আছে, তো আমি একটা জিমেল দিয়ে নিচ্ছি। আপনাদের যে রিয়েল জিমেলটা সেটা ইউজ করবেন। এই জিমেলটা দিয়ে দিলাম। তারপর এখানে টেলিগ্রাম ইউজারটা দেবেন। ঠিক আছে, আশা করি টেলিগ্রাম ইউজারটা কী সেটা বোঝাতে হবে না। তো এখানে আপনাদের টেলিগ্রাম ইউজারটা দিয়ে দেবেন। আমি আমার টেলিগ্রাম ইউজারটা দিয়ে নিলাম। তারপর এখান থেকে এসে আপনারা পাসওয়ার্ডটা দেবেন। ঠিক আছে, তো আপনারা অবশ্যই যে পাসওয়ার্ডটা দেবেন মনে রাখবেন। পাসওয়ার্ডটা এভাবে উপরে যে পাসওয়ার্ডটা দিলেন নিচে কিন্তু সেম পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। ঠিক আছে, তারপর এই যে রেজিস্ট্রেশন যে অপশন, এখানে ক্লিক করবেন। তাহলে অটোমেটিকই আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তো দেখেন এখানে সকল সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এখানে ব্যালেন্স দেখতে পাবেন, প্লাস এখানে কত পিস আইডি গুড সকল কিছু দেখতে পাবেন। যখন এখানে ক্লিক করবেন, এই যে আইডি গুড যেখানে এটা আছে, এখানে যখন ক্লিক করবেন আপনি কত তারিখে কত পিস আইডি দিয়েছিলেন বা গুড, ঠিক আছে, গুড আইডিগুলো এই জায়গা শো করবে তারিখ হিসাবে। আর ব্যাড আইডিগুলো এখানে ক্লিক করলে এই হিস্টোরি দেখতে পাবেন। আর আইডি কখন জমা নেওয়া হয় অবশ্যই এটা ফলো রাখবেন, এটি নোটিশ কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, তো এখান থেকে আইডি সাবমিট করার জন্য আপনারা এখানে ক্লিক করে আপনারা আইডিগুলো সাবমিট করতে পারবেন। তো সাবমিট কীভাবে করবেন এই নিয়ে নিচের দিকে যে দেখেন যে একটা ভিডিওর দেওয়া আছে, অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা আইডিগুলো সাবমিট করবেন। এখন বিষয় কোন আইডির আপনার কত টাকা করে পাবেন, তাই না, সেটা চেক করার জন্য এই যে দেখেন আইডি রেট যেটা লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে সুন্দর করে আইডি রেটগুলো দেওয়া আছে। ঠিক আছে, এবং আপনার যেমন এফবি, হটমেল, জিরোফেন, 2FA, এটার শিট কীভাবে সাজাবেন এটা কিন্তু শিট এখানে লেখাই আছে এবং রেট এখানে লেখা আছে। যারা অ্যাডমিন আছেন তারা একটু ফলো রাখেন। নিচের দিকে দেখেন টেলিগ্রাম একটা অবশ্যই আপনি মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমি একজন অ্যাডমিন। ঠিক আছে, অ্যাকাউন্ট করার পর আপনি একজন অ্যাডমিন, তো আমাকে অ্যাডমিন রেট বা অ্যাডমিন অ্যাকাউন্ট দেওয়ার জন্য আপনি যেটা এই মেম্বার অ্যাকাউন্ট করছেন এটাতেই আপনাকে বলার সাথে সাথে অ্যাকাউন্ট সেটা এই ইউজার অ্যাকাউন্ট বা মেম্বার অ্যাকাউন্ট এটাতেই আপনারা অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটাতেই আপনার পরিণত করে নিতে পারেন, সমস্যা নেই। এটাতেই তখন আপনি এখানে অ্যাডমিন রেটগুলো দেখতে পাবেন। তো যাই হোক, অবশ্যই অ্যাডমিন যারা আছেন তারা যদি অ্যাকাউন্ট এভাবে সেল করতে চান, আর অবশ্যই যোগাযোগ করবেন। কত পিস কী আইডি দিবেন অবশ্যই সেটা বলে দিবেন যে ভাই আমি একজন অ্যাডমিন, ডেলি আমি এত পিস অ্যাকাউন্ট দিতে পারবো। ঠিক আছে, তখন বলবেন, তখন অবশ্যই আপনাদের জিমেল বা যে নাম্বার দিয়ে খুলছেন সেই নাম্বার চাইবে। ঠিক আছে, তো সেটা দিবেন। দেওয়ার পর আপনি দেখবেন যে এইখানে একটা ভিআইপি লেখা উঠবে। ঠিক আছে, তো ওইটাই আপনি অ্যাডমিন হিসাবে এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন। তো দ্বিতীয়ত আপনি এই যে এখান থেকে প্রোফাইল দেখতে পাবেন। তো প্রোফাইলে তো আপনার নাম আপনি এখান থেকে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সমস্যা নেই। তো
তো দ্বিতীয়ত অপশান হচ্ছে আপনারা যখন আইডিগুলো সাবমিট করবেন, যেমন সাবমিট এখানে ক্লিক করবেন, করে আপনি কত তারিখে করতেছেন, সাবমিট করতেছেন, সেটা এখান থেকে এভাবে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি কী ধরনের অ্যাকাউন্ট দিতে চাচ্ছেন সেটার জন্য ক্যাটাগরি অপশানে ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন অ্যাকাউন্টটা সাবমিট করতেছেন, ঠিক আছে। যেমন ধরে নেন কুকিজ আইডি, এখানে ক্লিক করলে এখানে আপনার হচ্ছে শিটে কী কী রাখতে হবে সেটা দেখাচ্ছে, এবং আপনি এখান থেকে ক্লিক করে ফাইলটা করবেন, সাবমিট করে দেবেন। সেটার জন্য এই যে নিচে ভিডিও আছে, অবশ্যই ভিডিও দেখে ইজিতে কিন্তু এটা সাবমিট করে দিতে পারবেন, ঠিক আছে। আবার সাবমিট করার পর যখন আপনার রিপোর্টটা আসবে তখন হচ্ছে এখান থেকে আপনি এগুলো করতে পারবেন, ঠিক আছে। দেখতে পাবেন যে কতগুলো আইডি আপনি হচ্ছে সাবমিট করলেন এবং কতগুলো আইডি গুড, কতগুলো ব্যাড, সবগুলো এখান থেকে দেখতে পাবেন এবং অটোমেটিকই কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। এখন মেন যে বিষয়টা যে উইথড্র, তাই না? তো উইথড্রর বিষয় হচ্ছে এই যে এইটা উইথড্র বাটনে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি ইজিতে উইথড্রগুলো করে নিতে পারবেন। যেমন এই যে এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন বিকাশ, নগদ, রকেট, বাইনান্স আছে, ঠিক আছে। যে কোনো মাধ্যমে আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। এখানে অ্যামাউন্ট দিবেন, এখানে সিলেক্ট করবেন কোন অ্যাকাউন্টে আপনি পেমেন্ট নেবেন এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর বাইনান্সে যারা পেমেন্ট নেবেন অবশ্যই বাইনান্স ইউআইডিটা দিবেন। তাহলে আশা করি আপনাদের এটা সুন্দর মতো আপনাদের হচ্ছে পেমেন্টটা করে দেবে, ঠিক আছে। আর অবশ্যই সবসময় ফলো রাখবেন এই যে নোটিশ এখানেও দেওয়া আছে, ফার্স্টেও দেওয়া আছে এই যে নোটিশ, এখানে ক্লিক করে কখন কোন নোটিশ দিচ্ছে বা কী করতেছে আপনারা সকলে এখান থেকে সব কিছু আপডেট পেয়ে যাবেন। এখান থেকে অল আপডেট কিন্তু দেখতে পাবেন। তো যাই হোক, আপনারা আরেকটা বিষয়, এটা কিন্তু আপনি যখন দিবেন তখন এটা কিন্তু অটোমেটিকই আপনার ব্যালেন্সটা অ্যাড হবে। আপনি চাইলে যে আপনার কত পিস আইডি গুড আছে কত তারিখের, সেই জন্য রিপোর্ট চেক অপশনে ক্লিক করে এখানে তারিখটা সিলেক্ট করবেন যে কয় তারিখে রিপোর্টটা চেক করতে সিলেক্ট করে আপনার যেগুলো আইডি সেগুলো আইডি এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এই চেকার ক্লিক করবেন, তাহলে আপনার নিচের দিকে কত পিস আইডি গুড কত পিস ব্যাড আছে সব কিছু এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো আশা করি এখানে আপনাদের কখনো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এটা গ্যারান্টি, ইনশাল্লাহ আপনারা এখান থেকে 100% পেমেন্ট পাবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো যারা অনেকে মেসেজ করতেছেন যে ভাই একটা দেন যাতে আমরা এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারি, প্লাস একটা ট্রাস্ট অ্যাপস বা সাইট বা অ্যাডমিন যেটাই বলেন না কেন, আপনারা এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে অ্যাকাউন্ট সেল করতে পারবেন, ভালো রেট সবসময় দেওয়া থাকে, হাই রেট, ঠিক আছে। এখান থেকে নিতে পারবেন। যেমন এখান থেকে অবশ্যই আপনি দেখে নেবেন কোনটার কত পিস মানে কত টাকা রেট যাচ্ছে। অনেক সময় রেট কিন্তু এখানে কম বেশি হয় আবার কম হয়, ঠিক আছে। যখন যেরকম আপনার আইডির থাকবে সেরকম কিন্তু আপনার রিপোর্টগুলো পাবেন, ঠিক আছে। আরেকটা বিষয় যে 2 জায়গার আইডি অনেকে সেল করে, এখানে সাবমিট যেন কইরেন না, কারণ সবগুলো আইডি ব্যাক আসবে, তাই না? তো যদি আপনি এই অ্যাপসে ইউজ করে আপনারা হচ্ছে করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাপসেতেই করতে পারবেন। তো অ্যাপসের হচ্ছে সকল অ্যাপসটাই আমি হচ্ছে আপডেট গ্রুপ আমাদের মেন গ্রুপ সবখানেই দিয়ে রাখবো। ওখান থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে আপনি চালাতে পারবেন। আর আপনি এখান থেকে লগ আউট যদি করার পর আপনি এখান থেকে পরবর্তীতে এই যে লগইন ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার প্লাস এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনাকে সেই আপনাদের যে আইডি সেখানে নিয়ে চলে যাবে, ঠিক আছে। এখন মেন বিষয় হচ্ছে আপনারা কীভাবে ওটিপিগুলো নিয়ে আসবেন। অনেকে অনেক সিস্টেমে ট্রাই করতেছেন বাট আসতেছে না। তো সেটা নিয়ে দেখাচ্ছি আপনারা কোন সিস্টেম বা কীভাবে করবেন। তো তো মেন প্রবলেম হচ্ছে আপনারা ফার্স্টেই চলে যাবেন ফোন সেটিংয়ে, ঠিক আছে। ফোন সেটিংয়ে আসার পর এখান থেকে নিচের দিকে যাবেন বা এই যে গুগল অপশান, বা অনেক ফোনে এভাবে নাও থাকতে পারে, বাট সার্চ করবেন গুগল লিখে, তারপর এখানে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর এই যে দেখেন অল সার্ভিস নামে যে অপশান, এখানে ক্লিক করবেন, করে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখবেন যে অ্যাডস অপশান, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের যে অ্যাডটা আছে যেমন এই যে রিসেট অ্যাডভাইজিং আইডি, এটা ক্লিক করে কনফার্ম করে দিবেন। এভাবে কনফার্ম করবেন 3-4 বার, ঠিক আছে। এভাবে যখন আপনি কনফার্ম করবেন, আচ্ছা কনফার্ম করার পর আপনারা যে এই আইডিটা বা এই অ্যাপসটা যেটা আছে সেটাতে আপনি কাজগুলো করতে পারবেন। তো এখানে এসে একবার ক্লিয়ার ডাটা করবেন, করার পর এখান থেকে আপনারা হচ্ছে এরোপ্লেন মোডটা অন করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর আবার অফ করে দেবেন। এখন ডাটা আসা পর্যন্ত ওয়েট করবেন। দেখেন এই সিস্টেমও করবেন, আশা করি ওটিপিও রিসিভ হবে, যেগুলো প্রবলেম থাকে সেগুলো সলভ হবে। এখন এসে এখানে একবার ক্লিয়ার ডাটা করে আপনি এই অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে, অবশ্যই এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে নেবেন, দিয়ে নেক্সট, ঠিক আছে। করার পর এখানে একটা ভয়েস দিবেন, দিয়ে নেক্সট করবেন। এখন এখানে আপনাদের ফোন নাম্বার চাচ্ছে, তো আপনারা হচ্ছে আমাদের বট প্লাস এ অ্যাপস দুইটা দিয়েই সেমভাবে কাজগুলো করতে পারবেন। তো বটে যদি আমরা চাই, এই যে বটে এসে ফার্স্টে স্টার্ট করবেন। বট কিন্তু ফার্স্টে আছে, অনেক ফার্স্ট, ঠিক আছে। তো এখান থেকে আপনি ভিউ রেঞ্জে ক্লিক করবেন। ভিউ রেঞ্জে ক্লিক করার পর আপনি হচ্ছে এখান থেকে ওপেন রেঞ্জ গ্রুপ যেটা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন।
ক্লিক করলে আপনি এখান থেকে রেঞ্জগুলো দেখতে পাবেন যে কী কী রেঞ্জের কাজগুলো হচ্ছে। সেমভাবে আপনি অ্যাপসও তো সেমভাবে দেখতে পাবেন, ঠিক আছে? যখন আমরা অ্যাপসটা ওপেন করি, আমরা যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি বট প্লাস অ্যাপস দুইটাতেই কাজগুলো করতে পারবেন। আর সকল কিছু আপডেট পেতে অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন। তো আমি এটা ক্রস করে দিচ্ছি বর্তমান। তো এখান থেকেও আপনি দেখতে পাবেন, ঠিক আছে? যেমন এই যে দেখেন রেঞ্জ, ঠিক আছে? তো এই রেঞ্জে নিচের এসএমএসটা পড়বেন যে কীভাবে কাজ করতে বলতেছে। যেমন ধরে নেন আপনাদেরকে আমি দেখে নিই যে এই যে দেখেন যে এই রেঞ্জে এই যে ফার্স্ট এফবি লেখা আছে, এটা আমাদের ওই অ্যাপস দিয়ে কাজগুলো করলে ওটিপি আসবে। দেখেন যদি আমি যদি আমি এই রেঞ্জটা নেই, ঠিক আছে? তার জন্য এই সিলেক্ট অপশনত ক্লিক করতে হবে। এই সিলেক্ট অপশনত ক্লিক করলে আমাদের অটোমেটিকই এই যে রেঞ্জটা অ্যাড হয়ে যাবে। তো রেঞ্জ অ্যাড হওয়ার পর গেট নাম্বার আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের নিচের দিকে একটা নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? এই যে দেখেন আমাদের কিন্তু একটা নাম্বার দিয়ে দিল। নাম্বার কপি করার জন্য জাস্ট এই কপি অপশনত ক্লিক করবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। হওয়ার পর আপনারা যে ইয়েটা করলেন, এই নাম্বারে এই জায়গাতে এসে পেস্ট করে দিয়ে নেক্সট করে দিবেন। দিয়ে ফিমেল বা মেল যে কোনো একটা চয়েস করে নেক্সট করবেন। করার পর আপনারা এখান থেকে পাসওয়ার্ড যেভাবে দেন সেমভাবে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, ঠিক আছে? এইভাবে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। যদি নাম্বার এভাবে দেখাই, তো এখানে এসে এই যে দেখেন নিচের দিকে চেঞ্জ নাম্বার দেখতে পাচ্ছেন, এই চেঞ্জ নাম্বারে ক্লিক করবেন। আমি যেভাবে দেখাচ্ছি এই কান্ট্রিতে এইভাবে করতে হবে তা কিন্তু না, আপনার প্রত্যেকটা কান্ট্রিতে সেমভাবে কাজগুলো হবে, বাট একটু ট্রাই করতে হবে অন্যভাবে, ঠিক আছে? তো দেখেন আমি এখান থেকে আরেকটা নাম্বার নিয়ে নেক্সট করলাম। একটু ওয়েট করতে হবে নেক্সট পেজে নিয়ে যাওয়ার জন্য। একটু ওয়েট করার পর আপনাদের এই অপশনটা চলে আসবে। অনেক সময় কিন্তু আবার হচ্ছে আপনাদের যে প্রবলেমটা হয় যে নাম্বারটা না নিয়ে আবার অ্যাকাউন্ট করতে বলে। অ্যাকাউন্টের ডাটাটা অফ করে, ডাটা বলতেছি আপনার হচ্ছে এরোপ্লেন, হ্যাঁ? মোডটা হচ্ছে অন করে আবার অফ করবেন, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো যাই হোক এখান থেকে আমি এটা চয়েস করে নিলাম। এখান থেকে কন্টিনিউ অপশনত ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর আমি এই যে নিচের যে অপশনটা এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে সেন্ড কোড বা এখানে আমরা এই সেমভাবে আমরা কিন্তু 3-4 বার রিসেট করব। বাট আমার একবার রিসেট করার সাথে সাথেই দেখতেছি কোডটা চলে আসলো। এই যে দেখেন কোড, আপনারা যদি কোড না আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে 3-4 বার রিসেট করে দিবেন। আশা করি আপনাদের কোডটা রিসিভ হয়ে যাবে। যেমন এই যে আমার কোডটা রিসিভ হয়ে গেল। কোডটা কপি করার জন্য জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমরা এটা কপি হয়ে যাবে। এখান থেকে পেস্ট করে দিন, নেক্সট অপশনত ক্লিক করব। এটার কাজ করুক তখন আরেকটা জিনিস দেখাই। যেমন এখান থেকে ওটিপি আসলো, আপনি এখান থেকে ওটিপি হিস্টোরি দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন, এখানে ওটিপি হিস্টোরি দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাবেন, যেমন প্রতিদিন হচ্ছে কে কত বেশি ওটিপি নিয়ে আসতে পারতেছে, তার জন্য এই লিডার বোর্ডে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন যে কে কত পিস ওটিপি নিয়ে আসছে, ঠিক আছে? এটা রাত 12টার পর আবার নতুনভাবে চালু হয়। তো যাই হোক এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত দেখতে পাবেন। প্লাস আপনি এখান থেকে মান্থলি, ঠিক আছে? যে একটা ইউজার মাসে কতগুলো ওটিপি নিয়ে আসতেছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এটা রিসেন্টলি চালু করা হয়েছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা লিডার বোর্ডে তো আপনারা দেখতে পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি এই যে লাইভ ওটিপি, এখানে যদি আপনি ক্লিক করেন, তো লাইভ ওটিপি কে কোন সিস্টেমে বা কীভাবে কাজ করতেছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। যেমন দেখা যাচ্ছে দেখেন এই যে এই কান্ট্রিতে এই ওটিপি আসতেছে, এই কান্ট্রিতে এই ওটিপিতে আসতেছে, ঠিক আছে? এইভাবে আপনি দেখতে পাবেন। তো দেখতে পেলে দেখা যাচ্ছে যে সে আমি যেভাবে কাজ করলাম ওইভাবেই কিন্তু কাজগুলো করতেছে। এই যে দেখেন এফবি লেখা আছে, বাট এইটা কিন্তু ওইভাবে কাজ করতেছে না, হয়তোবা ফেসবুক লাইট দিয়ে কাজ করতেছে। তো যাই হোক যদি এই সিস্টেমে কাজ করতেছেন সেহেতু এফবিআই লেখা আছে এটা দেখবেন, এবং এই রেঞ্জে কাজ করার জন্য এই যে রেঞ্জ যে অপশনটা, এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন, এইভাবে আপনার রেঞ্জটা কপি হয়ে যাবে। তখন হোম পেজে যায় জাস্ট এই রেঞ্জটা এখানে বসিয়ে দিয়ে এখানে আপনি তখন নাম্বার নিয়ে কাজগুলো করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অনেক সময় 2FA করতে হয়, তার জন্য এই 2FAটা অ্যাড করে দেওয়া আছে। আপনি এখান থেকে 2FA করতে পারবেন। এখান থেকে পেমেন্ট উইথড্র অপশনে ক্লিক করে বিকাশ, নগদ, তার মাধ্যমে রকেট এর মাধ্যমে আপনি পেমেন্টগুলো নিতে পারবেন। প্লাস এখান থেকে নাম্বার সেভও করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো আমরা হচ্ছে
যেভাবে দেখাচ্ছি এই সেমভাবে কাজগুলো করবেন। এখন ওটিপি বসানোর সময় অনেক সময় সাসপেন্ড হয়ে যায়। ওটিপি বসালেন, নেক্সট করলেন, আইডি কিন্তু সাসপেন্ড হয়ে যায়। সেক্ষেত্রে কী করবেন? ওটিপি বসানোর পর যেকোনো একটা ভিপিএন ওপেন করে আপনি ওটিপিটা নেক্সট করবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে আপনি ভিপিএন ওপেন করার পরও সাসপেন্ড হয়ে যাচ্ছে। সেই কারণে আপনি আরেকটা কাজ করবেন, যারা আইপি আছে আইপি দিয়ে কাজ করবেন। আর যাদের আইপি নেই, ফ্রি ভিপিএন ইউজ করেন, তারা ওই যে কান্ট্রিটা আপনি কানেক্ট করে ওই কোডটা বসাইছেন, সেটা ইউএসএ বা যে কোনো কান্ট্রি হোক, তো ওই কান্ট্রিটা চেঞ্জ করে আর একটা কান্ট্রি সিলেক্ট করে ভিপিএনটা ওপেন করে ওটিপি বসাবেন। আশা করি কোড আসবে, ঠিক আছে? তো এইভাবে চেঞ্জ করলে আপনাদের আবার একটা নাম্বার দিয়ে দিবে। নাম্বারটা কপি করে যদি আপনি আবার অ্যাকাউন্ট করতে চান, যেমন এটা ক্লিয়ার ডাটা করলাম, করার পর আমি প্লেন মোডটা অন করে দিলাম। দেওয়ার পর আবার যদি অফ করে দেই, একটু ওয়েট করতে হবে ডাটা আসার জন্য। ডাটা আসলে ওই যে ফেসবুক যে চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে হচ্ছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম চাইবে, তো আমি একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নিলাম, দিয়ে নেক্সট করলাম। এখানে একটা বয়স সিলেক্ট করে ওকে দিলাম। যে ফোন নাম্বারটা নিয়ে এসেছি সেটা বসে দিয়ে ফিমেল বা মেল যে কোনো একটা চয়েস করে নেক্সট করলাম। এখান থেকে যাই আমি যেভাবে পাসওয়ার্ড আপনারা দেন সেমভাবে পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপত ক্লিক করে দেবেন, ঠিক আছে? তাহলে আশা করি এই প্রবলেমটা, মানে আপনাদের যে অ্যাকাউন্ট করা প্রবলেমটা, সেই প্রবলেমটা আশা করি যারা ভিডিওটা দেখছেন এ টু জেড ক্লিয়ার হয়ে গেছেন, ঠিক আছে? তো আজকে ভিডিওতে কিন্তু দেখালাম যে আইডি কি কোন জায়গায় বা কীভাবে সেল করবেন। তো অবশ্যই ওখানে সেল করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো একটা প্রফিট চলে আসবে। তো এখান থেকে আশা করি কখনো স্ক্যাম হবে না, ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে কন্টিনিউ অপশনে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা ওইভাবে রিসেট করে দেবো, ঠিক আছে? এভাবে 5-6 বার রিসেট করবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখে দিই, যেমন ধরে নেন এটার ওটিপি আসলো না বা ওটিপি আসছে, ঠিক আছে? ওটিপি আসছে বাট ভিপিএন বা কোনো কিছুই কানেক্ট করতে চাচ্ছেন না। আর তার জন্য মনে করেন এটার ওটিপি আসছে, ঠিক আছে? এই যে ওটিপি এটার আসছে বাট এই ওটিপিটা আমি বসাবো না। তার জন্য কি করব? আরেকটা নাম্বার অ্যাড করে নিব। এখান থেকে চেঞ্জ নাম্বার ক্লিক করব। বাট ওই ওটিপিটা বসাবো না, কিন্তু এই নাম্বারে যে ওটিপি আসে সেটা বসাবো। তাহলে আমাদের অ্যাকাউন্ট আর সাসপেন্ড হবে না। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর চেঞ্জ নাম্বারত ক্লিক করব। ক্লিক করে যে নাম্বারটা নিয়ে আসলাম সেটা পেস্ট করে নেক্সট করব। নেক্সট করার পর অনেক সময় কিন্তু এখানে যে প্রবলেম করে এরকম প্রবলেম করলে ট্যাবটা ফেলে দিবেন। সরি, তারপর আবার এখানে যাবেন। যাওয়ার পর ফেসবুক যে অপশন, এখানে ক্লিক করবেন। তখন আবার আপনাদের সামনে এইরকম আসবে, ঠিক আছে? আসার পর যে সেন্ড কোডত এখানে ক্লিক করে কন্টিনিউ অপশনত ক্লিক করবেন। করার পর এইভাবে আপনারা রিসেট করে দিবেন 3-4 বার বা 5-6 বার, ঠিক আছে? এভাবে সুন্দর করে রিসেট করে দিবেন। দেওয়ার পর এখানে ওটিপি বসাবেন। বসালে আশা করি আর কোনো প্রবলেম হবে না। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না। তবু অনেক লং হয়ে গেল। যারা আশা করি ফুল ভিডিওটা দেখছেন, আশা করি তাদের আর কোনো প্রবলেম হবে না। দেখেন এভাবে রিসেট করবেন, ঠিক আছে? অবশ্যই জানাবেন যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। এই যে দেখেন ওটিপি কিন্তু সাথে সাথে আসতেছে, ঠিক আছে? তো যারা ফুল ভিডিওটা দেখছেন আশা করি এ টু জেড বুঝতে পারতেছেন যে কীভাবে কোন প্রসেসরগুলো কাজগুলো করবেন। এই যে দেখেন 3টা নিয়ে কাজ করলাম আপনাদের সামনে, 3টা নাম্বার এবং 3টা নাম্বারে কিন্তু ওটিপি কিন্তু আসলো, ঠিক আছে? অনেকে কাজ করতে পারতেছেন না বা ওটিপি নিয়ে আসতে পারতেছেন না, তাদের এই প্রবলেমটা ইনশাআল্লাহ আর হবে না। জাস্ট এই ভিডিওটা যারা দেখলেন তারা অবশ্যই যেভাবে দেখালাম সেমভাবে করবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।